সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে মিষ্টি বন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম, পারুল আলম আপনাদের সামনে। চমৎকার একটা বন রেসিপি, অনেক চড়া দাম দিয়ে কিন্তু আমরা কিনে খাই। মোরব্বা দিয়ে কিভাবে বন রেসিপি করব ঘরে ঘরোয়া পদ্ধতিতে, সেটা একটু দেখে নিন। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী রেসিপি দেখাবার জন্য। যাই মূল রেসিপিতে। এখানে আমি আগেই ডোটা করে নিয়েছি। ইস্ট, চিনি, দুধ, লবণ, তেল দিয়ে মাখাইয়ে একটা ডো 1 ঘন্টার জন্য। অনেক রেসিপি কিন্তু আমার করা আছে ডো বানাবার, সেটা হয়তো আপনারা দেখে নেবেন। যারা পারেন তারা অবশ্যই এই রেসিপিটা এভাবে ফলো করে করবেন। বেশি মতামতের কোনো দরকার নাই। আমি গোল করে কিন্তু একটা রুটির মতন করে নিয়েছি, আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখে নেবেন। একদম সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে দেখে আপনারা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেখেন রুটির মতন বুটে আমরা একটা পরাটার ভাঁজটা দিয়ে নিলাম। এখন আমরা কিন্তু এইটারে আমি রেখে দেব রেস্টের জন্য। যতটা রেস্ট দিতে হবে যে জায়গায়, এই জায়গাগুলো আপনারা অবশ্যই রেস্টে দিয়ে এই বনটা বানাবেন। পারফেক্ট একটা বন পেতে হইলে আপনাদের কিছু সময় ব্যয় করতে হবে। আমরা 10 মিনিট পর আবার ফিরে আসলাম আমাদের সেই ডোটা। এখন কিন্তু আমরা অনায়াসে এটা একটা রুটি করতে পারবো। আর ওই সময় যদি রেস্টটা না দিতাম তাহলে কিন্তু এই রুটিটা বেলা যেত না, অনেকটা বোর্ডে আসতো। সেই রেস্টটা অবশ্যই আপনারা দেবেন। দিয়ে সুন্দর লম্বা চাই একটা বড় রুটি করে নিচ্ছি। কিন্তু এখন একটা পিজা কাটা দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। আমি অত ভালো পারি না, তারপরও আপনাদের জন্য আমি যখন যেটা খাই তখন কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই বনটা যে এতটা মজাদার, এতটা টেস্টি ছিল, যেটা আপনারা নিজেরা না বানায় খেলে বুঝবেন না। এখন স্কার দিয়ে আমি কিন্তু শেপ করে নিলাম। এখানে আমার মোরব্বা দিতে হবে, ছোট ছোট টুকরা টুকরা করে মোরব্বা কেটে 2টা করে মোরব্বা আমি কিন্তু প্রত্যেকটা ভাজার ভিতরে দিয়ে বটে নিয়েছি। এভাবে বটে বটে সব এক জায়গায় করে একটা মলের ভিতরে, স্কোয়ার শেপ একটা মলের ভিতরে তেল দিয়ে, আমি কিন্তু কিছুই দিই না, সামান্য তেল ব্রাশ করে এখন বানায়ে এখানে একটা একটা করে সিরিয়াল দিয়ে রাখবো। এই রুটিগুলো আমরা অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হয়, আমরা বেকারি থেকে এখন কিনে কিনে বাসায় নিয়ে আমরা খাই। আর বাসায় কয় টাকা খরচ গেছে বলেন দর্শক। যদি আপনারা আমার রুটি এটা দেখে বানান একদিন, তাহলে নিজেরা বুঝতে পারবেন যে এত কম খরচে কীভাবে আমরা এইভাবে বানাইতে পারি। দেখেন আমি এভাবে বানাইয়ে এটা কিন্তু আবারও রেস্টে দিতে হবে। এখন আমি ফুলে না ওঠা পর্যন্ত রেস্টে রাখতেছি, কিন্তু সেই রেস্ট আমার সহ্য হচ্ছে না, আমার খাওয়ার জন্য মন আনছান আনছান করছে। সেজন্য কিন্তু আমি ডিম না দিয়ে, আমি ডিমের ফ্লেভারটা আমার কাছে, ডিমের কুসুম দিলেও কিন্তু কালারটা সুন্দর আসবে। আমি দুধ আর চিনি গুলায়ে এটার উপরে দিয়ে দিছি। আপনারা ডিমের কুসুমও ব্যবহার করতে পারেন, সুন্দর একটা কালার আসবে সেজন্য। তারপরে সাদা তিল ছড়াইয়ে কিন্তু এই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই তিলগুলো দিলে যখন আপনার রুটিটা ফুলবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলেই কিন্তু নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি মোরব্বা দিয়ে কিন্তু পুরাটা সাজাই দিলাম, ছোট ছোট করে মোরব্বা কেটে দিয়ে। কেমন হলো? অবশ্যই ভালো লাগতেছে। এখন একটা আমি হাঁড়ি 10 মিনিট ফ্রি হিট দিয়ে কিন্তু এটা বসাই দিলাম 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার বনটা একটু কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এখন একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু মল রাউন্ড করে নিছি।
দেখেন রুটিটা দেখেন কেমন লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে। এরকমের একটা রুটি যদি করে রাখেন আপনার বাচ্চারা যে কোনো সময়ে কিন্তু অনায়াসে খেতে পারবে। চা দিয়ে কিন্তু অনেক জমে যায়, মিষ্টি একটা বন, অনেক মিষ্টি বন, যার ভিতরে পাটে পাটে আমাদের মোরব্বা আছে। আমরা কিন্তু বেকারিতে যে মোরব্বার দেওয়া যে থাকে বনগুলো, সেগুলো কিন্তু আমরা কেনার জন্য একদম মরিয়া পাগল হয়ে উঠি। সেটা কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু বানাতে পারি। অসাধারণ এই বন রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর আমি ভালো রেসিপি নিয়ে বেঁচে থাকলে অবশ্যই আসবো। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।